বললেন যাও, ফয়সালা হয়ে গেল। ইহুদি বাড়ি চলে গেল। ইহুদির বিবি জিজ্ঞাসা করছে, ওগো স্বামী, দয়ার নবী কেন ডেকেছিলেন বলো? বললে, বিবি গো, নবীর ডাকাতে অপকার হয়নি, উপকার হয়েছে। নবীর ডাকাতে লস হয়নি, লাভ হয়েছে। সাহাবী আবু দুজানা প্রতিদিন সকাল বেলায় খেজুর কুড়িয়ে কুড়িয়ে আমার বাড়িতে জমা দেয়। তার জন্য নবী বললেন, আমার সাহাবীর কষ্ট হচ্ছে, গাছটা আমার সাহাবী আবু দুজানাকে দিয়ে দাও। তাই আমি আমার গাছটা আবু দুজানাকে দিলাম, আর আবু বকর সিদ্দিকের বাগান থেকে 10টা খেজুর গাছ পেয়ে গেলাম। আকা মুস্তাফার জবান থেকে যেটা বেরিয়ে যায়, কসম খোদার আল্লাহর দরবারে এটা 100% কবুল হয়ে যায়। আর কোরআন বলল, জিন ইনসানকে ইবাদত বান্দেগীর জন্য সৃষ্টি করেছেন। ইবাদত ছাড়া আপনার কিছু কাজ কাম করা যাবে না। দয়ার নবী বললেন, না না, তুমি ইবাদত করো, দুনিয়ার কাজ কাম করো। কাজটা যদি তোমার হালালি হয়, বৈধ হয়, ওই কাজটাও তোমার ইবাদতে গণ্য হবে। আপনি বলবেন, মাওলানা আমি গরিব ব্যক্তি, তাহলে ইতিহাস উঠান, হাদিসে পাক উঠান। একজন নবীর সাহাবী, গরিব সাহাবী, যার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, আমি গরিব সাহাবী, আমি গরিব সাহাবী, আমি 5 ওয়াক্তের নামাজ কখনো কাজা করিনি। তবে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ পেতাম না। নবীর পিছনে 2 ওয়াক্তের নামাজ পড়তাম, আর 3 ওয়াক্তের নামাজ আমি বাণিজ্য করতে যেতাম। রাস্তায় সময় হলে রাস্তায় পড়তাম, যে জায়গায় সময় হতো সেইখানে আদায় করতাম। কেমন সাহাবী? সাহাবী রাসূল বললেন, আমি 3 ওয়াক্তের নামাজ নিজে পড়তাম, আর 2 ওয়াক্তের নামাজ আমার রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফার পিছনে আদায় করতাম। ও মুসলমানেরা গো, সাহাবী রাসূল বললেন, আমি নবীর পিছনে যে 2 ওয়াক্তের নামাজ পড়তাম। বলে, কোন কোন ওয়াক্তের নামাজ পড়তে? বলে, ফজরের নামাজ পড়ে নবী মুস্তাফার পিছনে নামাজ পড়ে বাড়ি এসে বাণিজ্য যেতাম। হাবিবাল্লাহ, যদি আমি আপনার পিছনে নামাজের শেষে দোয়া করি, নবী গো একটু সময় লাগবে, আর এই সময়তে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সময়তে আমার ছেলে মেয়েরা বিছানা থেকে উঠে যদি খেজুরগুলো কুড়িয়ে খেতে লাগে, তো বড় আমার কষ্ট হবে, আঘাত লাগবে, বড় দুঃখ লাগবে। ও মুসলমান, হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী এই কারণে আমি নামাজ পড়ে দোয়া করি না। নবী বললেন, ইহুদিকে ডেকে নিয়ে এলে। বললে, জি হুজুর। বলে, ইহুদি এসেছে? বললে, হ্যাঁ। আমার দয়ার নবী বললেন, ইহুদি, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কি কাজ? বলে, তোমার বাড়ির আঙিনাতে যে খেজুর গাছটা আছে, ওই খেজুর গাছটা আমার আবু দুজানাকে দিতে হবে। আমি দয়ার নবী কথা দিলাম তোমাকে, এই খেজুর গাছটা যদি আমার আবু দুজানাকে দাও, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে 10টি খেজুর গাছ দিয়ে দিব। দয়ার নবী বললেন, আবু দুজানা, তুমি যদি আমার সাহাবীকে খেজুর গাছটা দাও, আমি নবী কথা দিলাম তোমারে আমার জান্নাতের 10টি খেজুর গাছ তোমাকে আমি দিয়ে দিব। কিন্তু ইহুদির পেশানিতে জান্নাতি লেখা নাই। নবীর কথা যদি একবার মানত, ইহুদি থাকতো না, বরঞ্চ সাহাবী হতো, জান্নাতি হতো। ইহুদি চুপচাপ থাকলো। একটু পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুনিয়াতে 10টা খেজুর গাছ কোথাও দিতেন, তো মনে হয় আমি ভাবনা চিন্তা করতাম। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন
আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি শোনো শোনো, ইহুদি শোনো, তুমি তাহলে দিবা না? হযরত আবু বকর সিদ্দিক চট করে উঠে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর জন্য জান প্রাণ মন ধন সব বিলীন করে দিয়েছিলেন, এই সাহাবী বললেন, ওরে ইহুদি, আমি আবু বকর সিদ্দিক বলতেছি, আমার মদিনা শরীফে যত খেজুরের বাগান আছে, আমি কথা দিলাম তোমারে, আমার দয়ার নবীর সামনে তুমি যেই দিক থেকে গণনা করে নিবে 10টা খেজুর গাছ আমি তোমাকে দেব। শর্ত হলো আমার নবী যে ফয়সালাটা করে দিলেন, যদি তোমার বাড়ির গাছটা সাহাবী আবু দুজানাকে দাও। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যাও, ফয়সালা হয়ে গেল। ইহুদি বাড়ি চলে গেল। ইহুদির বিবি জিজ্ঞাসা করছে, ওগো স্বামী, দয়ার নবী কেন ডেকেছিলেন বলো? বললে, বিবি গো, নবীর ডাকাতে অপকার হয়নি, উপকার হয়েছে। নবীর ডাকাতে লস হয়নি, লাভ হয়েছে। বলে, কেমন করে? বলে, নবী মুস্তাফা ফয়সালা করলেন তার সাহাবী আবু দুজানা প্রতিদিন সকাল বেলায় খেজুর কুড়িয়ে কুড়িয়ে আমার বাড়িতে জমা দেয়। তার জন্য নবী বললেন, আমার সাহাবীর কষ্ট হচ্ছে, ফজরের নামাজের পরে দোয়া করতে পায় না। এই জন্যই বলল, ইহুদি, তোমার গাছটা আমার সাহাবী আবু দুজানাকে দিয়ে দাও। তাই আমি আমার গাছটা আবু দুজানাকে দিলাম, আর আবু বকর সিদ্দিকের বাগান থেকে 10টা খেজুর গাছ পেয়ে গেলাম। বলল, খুব সুন্দর কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাগান থেকে 10টি খেজুর গাছ দিয়েছে, তার বিনিময়ে আপনি এই গাছটা দিয়ে দিলেন। বললে, হ্যাঁ, তবে গাছ তো আমাদের বাড়িতে। কেমন করে গাছ দিলেন? বললেন, বিবি গো, এদিক থেকেও লাভ হলো, ওদিক থেকেও লাভ হলো। 10টা গাছ তো মিডিলে পাবো, 10টা গাছ তো পাবো। তাছাড়া আমার গাছ আমি মৌখিক বললাম, লিখিত দিলাম, আবু দুজানাকে দিলাম, কিন্তু গাছ আমারই বাড়িতে। খেজুরটা হয়তো আবু দুজানা সাহাবী খাবে, আর গাছটা তো আমারই বাড়িতেই থাকলো। কিন্তু মনে হলো না এ ফয়সালা করেছেন রাহমাতুল লিল আলামিন, তবে বিচার করেছেন আমার আকা মুস্তাফা, আর আকা মুস্তাফার জবান থেকে যেটা বেরিয়ে যায়, কসম খোদার আল্লাহর দরবারে এটা 100% কবুল হয়ে যায়। বিরাদরান ইসলাম, ফজরের আজান মসজিদে হযরত আবু দুজানা নামাজ পড়ার জন্য উঠলেন। মসজিদে আসবেন, ওযু করলেন, বাড়িতে সুন্নত পড়লেন। সুন্নত পড়ে মসজিদে যাওয়াটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব বা মুস্তাহাসান। হযরত আবু দুজানা মসজিদে যাবেন তো দেখছে যে খেজুরের গাছটা ইহুদির বাড়িতে ছিল। ইহুদির বাড়ি থেকে ওই খেজুরের গাছটা যেন আবু দুজানার বাড়ির আঙিনাতে এসে লেগে গেছে। জোরে বলতে হবে। গাছটা তার জড় পর্যন্ত টেনে নিয়ে ইহুদির বাড়ি থেকে আবু দুজানার বাড়ির আঙিনাতে লেগেছে। হযরত আবু দুজানা বললেন, আল্লাহ, গাছ তো ইহুদির বাড়িতে ছিল, ফয়সালা হলো যে গাছটা আমাকে দিল। হযরত আবু বকর সিদ্দিকের বাগান থেকে 10টা গাছ নেবে, কিন্তু গাছ যে ইহুদির বাড়ি থেকে আমার বাড়িতে কেমন করে এলো? মসজিদে এক পা করে চলে গেল। আমার দয়ার নবীর পিছনে ফজরের নামাজটা পড়লেন। গরিব সাহাবী, ও মুসলমানেরা গো, আপনাদের মধ্যে অনেকেই গরিব বলবেন, তাই আমি হাদিসে পাকটা বলছি, শুনেন। এই গরিব সাহাবী নামাজ পড়লেন, নবী আমার ডান দিকে সালাম দিলেন,
দিলেন, বাম দিকে সালাম দিলেন। তারপরে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন দোয়া করলেন। হযরতে আবু দুজানা দোয়াতে শামিল ছিলেন। দোয়া কমপ্লিট হলো। আমার দয়ার নবী বললেন, আবু দুজানা তোমাকে আজকে বাড়ি যেতে হয়নি। বলে ইয়া রাসূলুল্লাহর কোনদিন দোয়া না করে বাড়ি যেতে হবে না, প্রতিদিন দোয়া করতে পাবো। আমার আকা মুস্তাফা বললেন, আবু দুজানা একবার বলো খেজুরের গাছটা এখন কোথায় আছে? মুসলমান হাদিস দ্বারা প্রমাণ হলো নূরের নবী রাহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা জানেন যে ইহুদির বাড়ি থেকে খেজুরের গাছটা আমার সাহাবীর বাড়িতে এসে লেগে গেছে বলে তো নবী বলছেন যে গাছটা এখন কোথায় আছে। না জানলে বলতে পারে? আমি বাসে আজ চাপবো, তার আগে সাতমারা থেকে একটা আমার ভাই ভক্ত, কারণ সাতমারায় হাজি টোলায় বেশ কিছু বছর জীবানী করেছি, লাগাতার প্রতি বছর খালেদুর রহমান ফোন করছে, হুজুর সুলতানগঞ্জে জালসায় আসবেন নাকি? আমি বুঝে গেলাম সুলতানগঞ্জে জালসা হবে, ওইটা জানা আছে। আমার দয়ার নবী বললেন, আবু দুজানা একবার বলো খেজুরের গাছ এখন কোথায়? হযরতে আবু দুজানা কৃতাঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো আপনি ফয়সালা করে দিয়েছেন তো গাছটা ইহুদির বাড়ি থেকে আপনার গোলামের বাড়ি রাঙ্গিনাতে চলে এসেছে। আমার দয়ার নবী বললেন, শুনো তুমি নবী আমাকে মহব্বত করেছো, আল্লাহর নামাজ কাজা করনি, আমি নবী আমাকে ভালোবেসেছো, তাই ভালোবাসার তাড়নায় খেজুরের গাছ ইহুদির বাড়ি থেকে সাহাবী তোমার বাড়িতে লেগেছে। এটা আশ্চর্য মনে করিও না গো, কারণ তুমি জানো হযরতে রাবিয়া বাসারির জন্য কাবা শরীফ হেঁটে চলে এসেছিল। শুনো, যদি ওইরকম নবী আমাকে মহব্বত করতে দুনিয়ার লোক পারে তো কাবার কাবা আমি আকা মুস্তাফা মালদা ডিস্ট্রিক্টের সুলতানগঞ্জে হাজির হতে পারবো। শর্ত হলো মোহাব্বত। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত জাবালুল ইস্তেকামাত ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরেলভী আলাইহি রহমত রিদওয়ান বলতেছেন, मोहम्मद की मोहब्बत, मोहम्मद की मोहब्बत दीन हक पे शर्त अव्वल है, अगर हो उसमें कुछ कमी या खामी सब कुछ नामुकम्मल है। আমার আলা হযরত তখনই তো বললেন, আকা মুস্তাফার উপরে মোহাব্বত রাখতে যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে, বিন্দু পরিমাণ যদি তোমার খামতি থাকে, লাখো যদি ইবাদত বান্দাগি করো তো বেকার আছে। ওগো মুসলমান, তাহলে কথা হলো ভালো যদি বাঁচতে হয় তো বাপ থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে, ভালো যদি বাঁচতে হয় মা থেকে বেশি ভালো নবীকে বাঁচতে হবে, মান দিতে হলে বেশি মান নবীকে দিতে হবে, তাহলে ভালোবাসলে নবীকে বাসেন, মন দিতে গেলে নবীকে দেন, দিল দিতে গেলে নবীকে দেন। ওগো জননী, যখন আকা মুস্তাফাকে দিল দিবেন মন দিবে তো নূরের নবীর আগমন আপনার বাড়িতে ঘটবে।